আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 3 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি? খ. ফিনল্যান্ড। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে সুখী দেশ হল ফিনল্যান্ড। 2 নম্বর, সার্কের বর্তমান মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার কোন দেশ থেকে নির্বাচিত? ক. বাংলাদেশ থেকে। সার্কের বর্তমান মহাসচিব গোলাম সারওয়ার কোন দেশ থেকে নির্বাচিত? বাংলাদেশ। 3 নম্বর, বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টাকে? খ. ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 4 নম্বর, বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? গ. 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1955 সালে। 5 নম্বর, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অন্তর্গত? ঘ. 2 বিঘা জমি। 6 নম্বর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জরিপে 2024 সালের বর্ষ সেরা শব্দ কোনটি? খ. ব্রেইন রট হল বর্ষ সেরা শব্দ। 7 নম্বর, কোন দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় কয়টি পদ্ধতিতে? কোন দেশের জাতীয় আয় পরিমাপ করা হয় 3টি পদ্ধতিতে। খ. 3টি পদ্ধতিতে। 8 নম্বর, ভাষা আন্দোলনে ছাত্র জনতার অবদান নিয়ে লেখা রক্তে ভেজা 21 এর রচয়িতাকে? খ. সেলিনা হোসেন। 1 নম্বর, বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়? ক. 3 ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 3 ডিসেম্বর 1955 সালে। 2 নম্বর, কেবিন 117 স্মৃতিকক্ষটি কোন কবির স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করা হয়েছে? খ. কাজী নজরুল ইসলাম। কেবিন 117 স্মৃতিকক্ষটি কোন কবির স্মৃতিকক্ষ হিসেবে সংরক্ষণ করা হয়েছে? কাজী নজরুল ইসলাম। 3 নম্বর, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়? গ. 3 ডিসেম্বর। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় 3 ডিসেম্বর। 4 নম্বর, নিচের কোন শহরটি সিরিয়ায় অবস্থিত নয়? ঘ. পাঞ্জাব। 5 নম্বর, রাফাহ ক্রসিং কোথায় অবস্থিত? ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে। রাফাহ ক্রসিং ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে অবস্থিত। 6 নম্বর, জার্মান চ্যান্সেলর এর নাম কি? ওলাফ সলৎস-কিয়েভ। 7 নম্বর, রোমানিয়া পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে কোন দল? সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি। রোমানিয়া পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পিএসডি। 8 নম্বর, ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার যে বিভাগটি পাবেন তার নাম হল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট ইফিসিয়েন্সি ডিওজিই। কূটনীতিকদের আচরণ বিষয়ে যে চুক্তিটি 1961 সালে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে সই করা হয়েছিল সেটি ভিয়েনা কনভেনশন অব ডিপ্লোম্যাটিক রিলেশন নামে পরিচিত। 1961 সালের ভিয়েনা কনভেনশনে মোট আর্টিকেল আছে 53টি। 1961 সালের ভিয়েনা কনভেনশনে মোট আর্টিকেল আছে 53টি। বাংলাদেশ ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করে 1978 সালে। বাংলাদেশ ভিয়েনা কনভেনশনে স্বাক্ষর করে 1978 সালে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল 1988 সালে। ইউনিমগ মিশনে 15 জন পর্যবেক্ষক পাঠিয়ে। বিদ্যুৎ উৎপাদন খাতে গত 15 বছরে দুর্নীতি হয়েছে $600 কোটি। আগরতলা
ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী? ত্রিপুরার রাজধানী হল আগরতলা। রাফা ক্রসিং অবস্থিত ফিলিস্তিনের গাজা ও মিশর সীমান্তে। দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধিকে? ডক্টর খলিলুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার নাম কি? শেখ বশির উদ্দিন। সম্প্রতি ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? B2। সম্প্রতি সরকারের নিবন্ধন পাওয়া দেশের প্রথম ক্রীড়া নিউজ পোর্টালের নাম কি? খেলা.com। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ACU আকু এর বর্তমান সদস্য দেশ কয়টি? 11টি। সর্বশেষ সদস্য হল মরিশাস। 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুদা। সম্প্রতি ইসরায়েলের সাথে স্বাক্ষরিত অস্ত্র চুক্তি বাতিল করে কোন দেশ? স্পেন। জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ 2026 সাল। 2026 সালের 23তম বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 2026 সালে 23তম বিশ্বকাপ ফুটবল যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। 23তম বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? আজতেকা স্টেডিয়াম, মেক্সিকো। 3 ডিসেম্বর আজকের এই দিনে 1956 সালের 3 ডিসেম্বর বাঙালি লেখক সৈয়দ এমদাদ আলী মৃত্যুবরণ করেন। 1956 সালের 3 ডিসেম্বর বাঙালি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। 1999 সালের 3 ডিসেম্বর সাহিত্যিক ও সাংবাদিক রকুনুজ্জামান খান মৃত্যুবরণ করেন। 1935 সালের 3 ডিসেম্বর চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতন কুণ্ডু জন্মগ্রহণ করেন। 1955 সালের 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। 1955 সালের 3 ডিসেম্বর। এছাড়াও এই দিনে 1790 সালের 3 ডিসেম্বর লর্ড কর্নওয়ালিস ফৌজদারি বিচারের দায়িত্ব নবাবের কাছ থেকে নিজের হাতে নিয়ে নেন। 1 নম্বর টালত মোর ঘর নাহি পরবেশে পংক্তিটির রচয়িতাকে? গ. ঢেন্ডন পা। টালত মোর ঘর নাহি পরবেশী পংক্তিটির রচয়িতা ঢেন্ডন পা। 2 নম্বর বাউন্ডুলের আত্মকাহিনী গল্পটি কোন গল্প গ্রন্থের? ক. রিক্তের বেদন। বাউন্ডুলের আত্মকাহিনী গল্পটি রিক্তের বেদন গল্প গ্রন্থ থেকে নেয়া। 3 নম্বর অভিনব জয়দেব নামে পরিচিত? খ. বিদ্যাপতি। 4 নম্বর কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি খণ্ড? খ. হারখণ্ড। 5 নম্বর চল 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 কবিতাটি প্রথম কোন পত্রিকায় ছাপা হয়? ক. শিখা পত্রিকায় ছাপা হয়। 1 নম্বর সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয় আইসোহাইট। 2 নম্বর কোনটি মৃত আগ্নেয়গিরি? ঘ. কোহি সুলতান। 3 নম্বর কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ার অন্তর্ভুক্ত নয়? গ. গ্রিনল্যান্ড। 4 নম্বর হিলি ও বিরল স্থলবন্দর অবস্থিত? দিনাজপুর। 5 নম্বর পায়রা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? ঘ. আন্ধারমানিক। পায়রা বন্দর আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত। কুইজ বলতে হবে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? ক. 3 সেপ্টেম্বর। খ. 3 অক্টোবর। গ. 3 নভেম্বর। ঘ. 3 ডিসেম্বর। উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।